পাকা তাল দিয়ে এত মজার একটি পিঠা বানানো যায়, এই পিঠাটি না বানালে হয়তো বুঝতামই না। খুবই মজার একটি পিঠা। যখন এই পিঠাটি মুখে দেই এর স্বাদ যেন অন্যান্য পিঠাকেও হার মানায়। আসসালামু আলাইকুম, আমি অন্তরা। আশা করছি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে একটা পিঠার রেসিপি নিয়ে। এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে তাল আর নারকেল, আর সাথে অনেক কিছু নিয়ে বসে পড়েছি। এখানে চালের গুঁড়ি নিয়েছি, তো এগুলা দিয়ে আজকে পিঠা বানাবো। আর কি পিঠা বানাচ্ছি এটা একটু পরে বলছি। প্রথমেই আমি যেটা করেছি, 3টা ডিম নিয়েছি। ডিমগুলো ভেঙে নিচ্ছি বলের মধ্যে। একটা বড় বল নিয়েছি, তো বলটার মধ্যেই সবগুলো উপকরণ আমি মিশাবো পিঠার জন্য। ছোট একটা হ্যান্ড বিটার নিয়েছি ডিম ফেটার জন্য। তো ডিমটাকে ভালো করে ফেটে এখন দিয়ে দিব গুড়। গুড়টা আমি 3 চামচ পরিমাণ দিয়েছি। আমি একটা মিডিয়াম সাইজের চামচ নিয়েছি, এই চামচ দিয়ে 3 চামচ দিয়ে দিলাম। তো 3টা ডিম সাথে 3 চামচ গুড় দিলাম। এখন হচ্ছে এগুলো একটু মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিব আমি তালও আমি এখানে 3 চামচ পরিমাণ দিয়েছি। এরপর 1 মুঠ আমি নারকেল দিয়েছি। তো নারকেল আমার পরে আবার দিতে হবে, এই জন্য এখন অল্প দিলাম। এরপর দিয়েছি চালের গুঁড়া, 6 চামচ চালের গুঁড়া দিয়েছি। সাথে আমি 2 চামচ আটা দিয়েছি, একটু পিঠাটা যেন নরম থাকে এই জন্য। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই যে আমার পিঠার ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। তো এখন অন্য একটা বাটিতে ঢালবো, কারণ এই বাটিটা চুলায় দেব। তো এই বাটিটার মধ্যে আমি একটু তেল ব্রাশ করে তারপর হচ্ছে পিঠার ব্যাটারটা ঢেলে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এখন পিঠার উপর দিকটা একটু সুন্দর দেখা যায় যেন, এই জন্য আমি নারকেল দিয়ে দিলাম। তো এইটা উপর দিক দিয়ে দিলে খুবই ভালো লাগে দেখতে। আর পিঠাটাও খাওয়ার সময় যখন নারকেলগুলা কামড়ের পরে খুব ভালো লাগে। তো আমার পিঠার ব্যাটারটা রেডি করে এদিকে আমি চুলায় নিয়ে আসছি। তো চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে পাতিলের উপর একটা স্ট্যান্ড দিয়ে তারপর হচ্ছে পিঠার বাটিটা দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দিচ্ছি। আর একটা ছিদ্র আছে, ছিদ্রটাও বন্ধ করে দিলাম, দেখতেই পাচ্ছেন। তো এইদিকে পিঠাটা হতে আমার আধা ঘন্টা লেগেছিল। এই তো পিঠাটা আমার কিন্তু হয়ে আসছে, মাঝ দিয়ে একটু ফেটে গিয়েছে আর সাইডে দেখতে পাচ্ছেন লাল হয়ে আসছে। এটা দেখেই বুঝতে পারবেন যে পিঠাটা হয়ে গিয়েছে। তো আমি পিঠাটা গরম গরমই নামিয়ে নিলাম চুলা থেকে। আমার ছেলে তো এই পিঠা বানানো দেখেই শুরু থেকে এখন পর্যন্ত আমার পিছনে পিছনে ঘুরছে, যার জন্য আমি গরম পিঠাটাই ঢেলে নিলাম। তো একটু দেরি করলে আর আমার ছেলে কান্নাকাটি করবে, এই জন্য গরম পিঠাটাই কেটে নিব এখন। দেখতেই পাচ্ছেন পিঠাটা কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে, একদম কেকের মতো দেখা যাচ্ছে। যদি একটু বেকিং পাউডার দিতাম তাহলে পুরো কেকই হয়ে যেত। যাই হোক, এটা কিন্তু কেক না, এটা হচ্ছে একটা পিঠা। আর এই পিঠাটার নাম হচ্ছে বিবিখানা পিঠা। তো আজকে তাল দিয়ে বিবিখানা পিঠা বানালাম। পিঠাটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের ভিডিওটি এখানেই রাখছি। আল্লাহ হাফেজ সবাইকে। মজাই গরম দেখা মজা। আমার তো ঠান্ডা, একটা গরম দেয়।